আমাদের ট্রেনের এখন বর্তমান স্পিড 90 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি এখন রয়েছি কলকাতার হাওড়া স্টেশনে। আজকে আমরা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ভারতবর্ষের একটি সীমান্তবর্তী শহর পর্যন্ত জার্নি করব এবং জার্নিটি হবে জেনারেল থেকে কিছু সামান্য টাকা বেশি দিয়ে স্লিপারে জার্নি করব। কী করে সেই জার্নিটা করছি সেটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। এবং আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল এক্সপ্লোর উইথ শান্তনু। তো আমরা যেই ট্রেনে জার্নি করতে যাচ্ছি সেই ট্রেনে এমন একটি কোচ আছে যেটিতে আমরা জেনারেল থেকে যত সামান্য কিছু টাকা বেশি দিয়ে স্লিপারের মতো একটা কোচে জার্নি করতে পারবো। মানে আমরা জেনারেল থেকে সামান্য একটু বেশি টাকা দিয়ে শুয়ে শুয়ে চলে যেতে পারবো ভারতবর্ষের একটি সীমান্তবর্তী শহরে। সো আমরা কোথায় যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি সেটি জানার জন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কোন ট্রেনে জার্নি করছি। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হাওড়া বালুরঘাট ছাড়বে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজকে আমরা যে ট্রেনের জার্নি করতে চলেছি সেই ট্রেনটি হচ্ছে 13,063 হাওড়া থেকে বালুরঘাট এক্সপ্রেস। যে ট্রেনটিকে আজ থেকে ঠিক 11 বছর আগে আজকের দিনে অর্থাৎ 13ই অক্টোবর উদ্বোধন করা হয়েছিল হাওড়া বালুরঘাট থেকে হাওড়ার মধ্যে। 2014 সালের 13ই অক্টোবর এই ট্রেনটিকে চালু করা হয়েছিল প্রথম হাওড়া থেকে বালুরঘাটের মধ্যে। তখন ট্রেনটি আইসিএফে চলতো। বর্তমানে ট্রেনটি মডার্ন এলএইচবি কোচ নিয়ে যাতায়াত করে। এই ট্রেনেই 3টি কম্পার্টমেন্ট রয়েছে। স্লিপার রয়েছে 9টি, তার মধ্যে S7, S8 এবং S9 এই 3টি কোচ ব্যবহৃত হয় 2S এর জন্য, সেকেন্ড সিটিং হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু কোচগুলি স্লিপারের। সো আপনারা জেনারেল থেকে সামান্য টাকা বেশি, জেনারেল ভাড়া হাওড়া থেকে বালুরঘাট পর্যন্ত ট্রেন 150 টাকা এবং সেকেন্ড সিটিং ভাড়া 165। সো আপনারা জেনারেল থেকে সামান্য কিছু বেশি ভাড়া দিয়ে 2S এই ট্রেন জার্নি করতে পারছেন। কিন্তু যেহেতু কোচগুলি স্লিপারের হওয়ায় আপনারা 2S কোটাতে টিকিট কাটছেন, কিন্তু ফ্যাসিলিটি আপনারা পাবেন স্লিপারের। এটি হচ্ছে সবথেকে বড় সুবিধা এই ট্রেনে। মানে আপনারা 165 টাকা দিয়ে স্লিপার কোচে জার্নি করতে পারছেন এন্ড টু এন্ড। জেনারেল কোচের কন্ডিশন প্রায় ফাঁকাই আছে। হাওড়া থেকে বালুরঘাট পর্যন্ত যেতে পারবেন আরামে। আমাদের ট্রেনকে এন্ড টু এন্ড হাওড়া থেকে বালুরঘাট পর্যন্ত লিড করবে হাওড়া সিটের WP7 লোকোমোটিভ 39111 হাওড়া সিটের WP7 লোকোমোটিভ। এই মুহূর্তে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরিতে ছেড়ে দিল হাওড়া জংশন থেকে। সামনে ওটা দাঁড়িয়ে রয়েছে,
রাজেন্দ্রনগর হাওড়া এক্সপ্রেস। রাজেন্দ্রনগর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। 12,351 আপ, 12,352 ডাউন, রাজেন্দ্রনগর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়া দিল্লি পূর্বা এক্সপ্রেস এপাশে লেগে আছে সান্টিং গাড়ি। এদিক থেকে প্যারালাল হচ্ছে লোকাল ট্রেনের সাথে। বেলুড় মঠ লোকাল। ঠিক 8:39 আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম হল্ট ব্যান্ডেল জংশন। স্টেশন কোড বিডিসি এবং এটি ইস্টার্ন রেলওয়েজের হাওড়া রেল ডিভিশনের একটা রেলওয়ে স্টেশন। এখানে আমরা আসার টাইম ছিল 8:37, কিন্তু আমরা এখানে বেশ 2 মিনিট লেটে এসে পৌঁছেছি। ব্যান্ডেল সাহিত্য সম্রাট স্যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান এবং এখানে রয়েছে বিখ্যাত ব্যান্ডেল চার্চ। যেহেতু ব্যান্ডেল জংশন তাই লাইন আলাদা হবে। একটা লাইন এলো হাওড়া জংশন থেকে এবং একটি লাইন এলো নৈহাট জংশন থেকে। দুটি লাইন এক হয়ে একটি চলে যাবে বর্ধমান জংশনের দিকে, একটি চলে যাবে কাটোয়া জংশনের দিকে। আজকে আমরা এগোবো কাটোয়া জংশনের লাইনে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এর পরবর্তী হল নবদ্বীপ ধামে। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন থেকে, ব্যান্ডেল জংশন থেকে নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে। আমাদের পরবর্তী স্টপেজ নবদ্বীপ ধাম। সামনের লাইনগুলো সোজা চলে যাচ্ছে বর্ধমান জংশন হয়ে দিল্লির দিকে, আর আমরা এদিকে পেকে গেলাম কাটোয়া জংশনের লাইনে।
হুগলি নদী। আমাদের প্রিয় হুগলি নদী, যাকে আমরা গঙ্গা নদী নামেও চিনি। ট্রেনের কার অনেক দিকে চিনি যেমন হুগলি নদীর কার। মাঝখানে আইল্যান্ড রয়েছে। বলবো না ওই এখান থেকে তোমরা মায়াপুর যেতে পারো ওটুকুই বাস। নির্ধারিত সময় থেকে 19 মিনিট দেরিতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম নবদ্বীপ ধাম, যেটি আমাদের সেকেন্ড হল। এই স্টেশনটি ইস্টার্ন রেলওয়েজের হাওড়া রেলওয়ে ডিভিশনের আন্ডারে পড়ে। স্টেশনে রয়েছে 4টি প্ল্যাটফর্ম এবং 2টি ওভারব্রিজ। নবদ্বীপ কী জন্য বিখ্যাত সবাই জানে, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এবং এখানে রয়েছে মায়াপুর ইস্কন মন্দির, যেটি বিখ্যাত। এখানে প্রচুর পর্যটক ঘুরতে আসে। এবং নবদ্বীপ, কলকাতা থেকে নবদ্বীপ আসার জন্য হাওড়া বালুরঘাট এক্সপ্রেসটি হচ্ছে বেস্ট ট্রেন। আপনারা সকালবেলায় উঠে সকালবেলায় নবদ্বীপ এসে পৌঁছে যাবেন। এর পরবর্তী হলটা আসবে আমাদের কাটোয়া জংশন। দেখুন গাইস, নবদ্বীপে প্রচুর প্যাসেঞ্জার নেমেছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং মায়াপুর ইস্কন মন্দির, সেই জন্য নবদ্বীপ বিখ্যাত। তাই নবদ্বীপে অনেক পর্যটক আসে সারা বছর। দেখুন গাইস, সামনে 2 গরু চোর একদম বাইরে বেরিয়ে ভিডিও করছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম এই ট্রেনের তৃতীয় হল কাটোয়া জংশন। কাটোয়া জংশন ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া রেলওয়ে ডিভিশনের একটি স্টেশন। এখানে রয়েছে 7টি প্ল্যাটফর্ম এবং রয়েছে একটি ওভারব্রিজ। এই স্টেশনটি জংশন স্টেশন, তাই লাইন আলাদা হবে। একটি লাইন আসছে ব্যান্ডেল জংশন থেকে এবং একটি লাইন সোজা চলে যাবে আজিমগঞ্জ জংশনের দিকে, যেদিকে আজকে আমরা যাব। একটি লাইন চলে যাবে বর্ধমান জংশনের দিকে এবং আরেকটি লাইন চলে যাবে আহমদপুর জংশনের দিকে। সো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ডিপার্চার। টাইম ছিল 10:27 ট্রেন একদম সঠিক টাইমে চলছে। ঠিক 10:27 টাইমে অ্যারাইভ করেছে। আবার 10:29 এখান থেকে ছেড়ে যাবে। বর্তমান কাটোয়া লোকাল 6 নম্বর প্ল্যাটফর্মে আছে। বর্তমান কাটোয়া লোকাল 6 নম্বর প্ল্যাটফর্মে আছে। আমাদের বাজারে 4 নম্বর প্ল্যাটফর্মে যাবে। টাউন কাটোয়া হাওড়া লোকাল হাওড়া যাওয়ার গাড়ি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমাদের ট্রেনের এখন বর্তমান স্পিড 90 কিলোমিটার প্রতি ঘন্টা।
খালি রয়েছে, ব্যান্ডেলে পড়েছিল, আবার নবদ্বীপ ধামে খালি হয়ে গেছে। আজিমগঞ্জে মনে হয় আরও লোক নেমে যাবে। ট্রিটমেন্ট ভাড়া করছি, জেনারেল ভাড়া 150 টাকা, মানে সেকেন্ড সিটিং হচ্ছে আমরা জার্নি করছি, তার ভাড়া 165 টাকা, স্লিপারের ভাড়া হচ্ছে 270 টাকা, তারপর থার্ড এসি ভাড়া হচ্ছে 730 টাকা এবং সেকেন্ড এসি ভাড়া হচ্ছে 1030 টাকা। এই ট্রেনে রয়েছে 8টি কোচ, একটি রয়েছে ইউজি, একটি রয়েছে এসএলআর। স্লিপার রয়েছে মোট 7খানা, তার মধ্যে এই 3টে স্লিপার 2S হিসেবে ব্যবহৃত হয়, সেকেন্ড সিটিং হিসেবে ব্যবহৃত হয়, মানে 2S ক্লাস হচ্ছে 3টে। আর থার্ড এসি রয়েছে 2টো, সেকেন্ড এসি রয়েছে 1টা এবং জেনারেল রয়েছে সামনে পিছনে 2টো করে 4টে। এই হচ্ছে ট্রেনের কোচ কম্পোজিশন। আমরা এসে পৌঁছেছি আমাদের চতুর্থ হল্ট আজিমগঞ্জ জংশন। এখানে ট্রেনের আসার টাইম ছিল 11:32 কিন্তু ট্রেন 8 মিনিট লেটে এসেছে। 11:40 ট্রেন এখানে এলো। স্টেশন কোড AZ। আজিমগঞ্জ জংশন ইস্টার্ন রেলওয়েজের হাওড়া ডিভিশনে পড়ে এবং এই স্টেশনে রয়েছে 6টি প্ল্যাটফর্ম এবং রয়েছে 2টি ওভারব্রিজ। যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে। আমরা একটা লাইন এলো কাটোয়া জংশন থেকে, যে দিক থেকে আমরা আসলাম, আরেকটা লাইন আসছে মুর্শিদাবাদ জংশনের দিক থেকে। দুটো লাইন এক হয়ে একটি লাইন চলে যাবে নলহাটি জংশনের দিকে, আর একটি চলে যাবে নিউ ফারাক্কা জংশনের দিকে। আজকে আমরা যাব নিউ ফারাক্কা জংশনের দিকে। আর আজিমগঞ্জের ওপার নদীর ওই পার গেলেই জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ মানেই আপনারা সবাই জানেন বিখ্যাত সিঙ্গার, সবার প্রিয় অরিজিৎ সিংয়ের বাড়ি। এবং মুর্শিদাবাদে রয়েছে অনেক কিছু ঘোরার জায়গা। তো আপনারা এখানে আজিমগঞ্জে এসে আজিমগঞ্জ থেকে ট্রেন ইন্টারচেঞ্জ করে মুর্শিদাবাদ যেতে পারেন। মুর্শিদাবাদে কিছু ঘোরার জায়গা সম্বন্ধে আমি বলে দিচ্ছি। হাজারদুয়ারি রয়েছে, নসিপুর রাজবাড়ি রয়েছে, জগৎ শেঠের বাড়ি রয়েছে, কাটরা মসজিদ রয়েছে, জগৎ শেঠের বাড়ি কথা বললাম, আরও অনেক কিছু রয়েছে। তোপখানা রয়েছে, মতিঝিল পার্ক রয়েছে, মতিঝিল লেক রয়েছে, আরও অনেক কিছু রয়েছে দেখার মতো। তো আপনাদের সঙ্গে আমি কথা বলবো আমাদের পরবর্তী হল্ট নিউ ফারাক্কা জংশনে। জঙ্গিপুর 4 নম্বর না কালে লাগবে না 4 নম্বর ঘুরতে গাড়ি 4 নম্বর না 3 নম্বর। লাগবে না
বলছে 1:30 এবং আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছলাম নিউ ফারাক্কা জংশনে। এখানে আমাদের ট্রেনের ঢোকার টাইম ছিল 2:03 এবং ছাড়ার টাইম 2:05। ট্রেন আপাতত 33 মিনিট বিফোর টাইমে চলছে। নিউ ফারাক্কা জংশন সম্পর্কে যদি বলি তাহলে এটি ইস্টার্ন রেলওয়েজের মালদা রেলওয়ে ডিভিশনের একটি স্টেশন। এখানে 4টি রেল প্ল্যাটফর্ম রয়েছে এবং একটি ওভারব্রিজ রয়েছে। ফারাক্কা যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে। একটি লাইন আসছে আজিমগঞ্জ জংশনের দিক থেকে, যেদিক থেকে আমরা এলাম। একটি লাইন আসছে রামপুরহাট জংশনের দিক থেকে এবং আরেকটি লাইন আসছে বারহারবা জংশনের দিক থেকে এবং 3টি লাইন এক হয়ে চলে যাবে মালদা টাউনের দিকে এবং আজকে আমরা যাব মালদা টাউনের দিকে এবং আমাদের পরবর্তী হলতে আসবে মালদা টাউন। ফারাক্কায় দেখার মতো জায়গা রয়েছে ফারাক্কা ব্যারেজ, গঙ্গা ঘাট। তো আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আমাদের পরবর্তী হল মালদা টাউন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, মালদা টাউন রেলওয়ে স্টেশন, যেটি ইস্টার্ন রেলওয়েজের মালদা রেলওয়ে ডিভিশনের অন্তর্গত একটি স্টেশন। এখানে রয়েছে 7টি প্ল্যাটফর্ম এবং রয়েছে 3টি ওভারব্রিজ। এই স্টেশনের কোড হলো MLDT। এই স্টেশন থেকে কারেন্ট রিজার্ভেশন করা হয়, কারেন্ট রিজার্ভেশন করা যায় কারণ এটি একটি রিমোট লোকেশন করা চার্টিং এবং স্টার্টিং স্টেশন। এখান থেকে আপনারা কারেন্ট রিজার্ভেশন করতে পারবেন। এখানে ট্রেনের আসার টাইম ছিল 3:05, কিন্তু ট্রেন 4 মিনিট দেরিতে 3:09 এসেছে। এখানে ট্রেনের 10 মিনিটের হল্ট আছে। 3:15 এখান থেকে ডিপার্চার নেবে ট্রেন। মালদায় ঘোরার বিখ্যাত জায়গা হচ্ছে গৌড় এবং আদিনার কিছু জায়গা আছে, আদিনা মসজিদ, আদিনা ডিয়ার পার্ক, এসব মালদার আশেপাশে দর্শনীয় স্থান। মালদার যার জন্য বিখ্যাত সেটা তো আপনারা জানেনই, মালদার বিখ্যাত আম। এছাড়াও রসকদম্ব, কানসার্ট, মিষ্টি, এই সবের জন্য মালদা টাউন বিখ্যাত।
মুহূর্তে আমরা পৌঁছলাম আমাদের জার্নির একটি গুরুত্বপূর্ণ হল্ট গাজল, স্টেশন কোড GZO, এবং এই স্টেশনে রয়েছে দুটি প্ল্যাটফর্ম এবং একটি ওভারব্রিজ। স্টেশনটি নর্থ ইস্ট ফ্রন্টেনার রেলওয়ে জোনের কাটিহার রেলওয়ে ডিভিশনের আন্ডারে একটি স্টেশন। গাজল হচ্ছে মালদা জেলা তথা পশ্চিমবঙ্গের সবথেকে বড় ব্লক। এখানে রয়েছে আদিনা, ঘোরার মতো জায়গা রয়েছে আদিনায়, আদিনা মসজিদ, আদিনা মিনার, আদিনা ডিয়ার পার্ক, আর এই পাশে রয়েছে মাগুরা ড্যাম। সো এরপরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো একদম গঙ্গারামপুরে। বুনিয়াদপুর স্টেশনটা স্কিপ করব, কারণ আগের ভিডিওতে বুনিয়াদপুর এবং একলাখি দুটোই কভার করেছি। এসে পৌঁছলাম আমাদের লাস্ট হল্ট গঙ্গারামপুর। এখানে রয়েছে দুটি প্ল্যাটফর্ম এবং একটি ওভারব্রিজ। গঙ্গারামপুরের স্টেশন কোড হলো GRMP এবং এটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিহার রেলওয়ে ডিভিশনের অন্তর্গত একটি স্টেশন। এখানে ট্রেনের ঢোকার টাইম ছিল 4:40 এবং 42-এর ছাড়া কথা ছিল। ট্রেন রাইট টাইমেই চলছে। এরপরে আপনাদের সঙ্গে সোজা দেখা হবে আমাদের ডেস্টিনেশন বালুরঘাটে। আজকের জার্নিতে আমি একা নই, আমার সাথে রয়েছে কুশাল ভাই এবং সৌম্যদেব রায়। আমরা তিনজনে একসঙ্গে জার্নি করছি হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে। তোমরা বলো কেমন লাগলো আজকের জার্নিটা? মোটামুটি সুন্দর, ভালো লাগলো জার্নি করে। সেকেন্ড সিটিংয়ের টাকায় স্লিপারের মজা পেতে গেলে এই গাড়িতে অবশ্যই আসবে। আমরা দাঁড়িয়ে আছি এখন রামপুর বাজার রেলওয়ে স্টেশনে এবং এখন মেন লাইন দিয়ে থ্রু পাস করবে বালুরঘাট ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেস। এই পাশে হচ্ছে আমাদের হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, আর সামনে থেকে আসছে ফারাক্কা এক্সপ্রেস। দেখো বালুরঘাট থেকে এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন বালুরঘাট। স্টেশন কোড BLGT। এটি NFR মানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিহার রেলওয়ে ডিভিশনের একটি স্টেশন। এখানে রয়েছে 3টি প্ল্যাটফর্ম ও একটি ওভারব্রিজ। এখানে পিট লাইন, সিক লাইন সবই রয়েছে। এটি হচ্ছে এই লাইনের শেষ স্টেশন, এর আগে কোনো লাইন নেই, এটাই ডেড এন্ড।
তো আপনাদের কেমন লাগলো আমার এই জার্নি? আশা করি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নিতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো জেনারেল থেকে সামান্য কিছু টাকা বেশি দিয়ে স্লিপারের জার্নি। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিনের জন্য টাটা।